প্রাচীন কালের কথা। ঘন জঙ্গল আর উঁচু পাহাড় দিয়ে ঘেরা এক ছোট্ট গ্রামে বাস করতেন হাসান নামের এক দরিদ্র কাঠুরিয়া। এই গ্রামটি ছিল সবুজ পাহাড়ের পাদদেশে, যেখানে সূর্যের প্রথম আলো অনেক দেরিতে পৌঁছাত এবং সন্ধ্যার অন্ধকার নামার আগেই চারদিকে ছায়া ঘনিয়ে আসত। হাসান ছিলেন এমন এক অভাগা যুবক, যার জীবনের প্রতিটি অধ্যায় চোখের জল দিয়ে লেখা। তিনি যখন দুধের শিশু ছিলেন, তখনই এক ভয়ানক মহামারী তার মা বাবাকে কেড়ে নিয়েছিল। এতিম হয়ে পড়েছিলেন তিনি। যে বয়সে শিশুরা মায়ের কোল আর বাবার কাজ চায়, সেই বয়সেই হাসানের ভাগ্যে জুটেছিল ক্ষুধা, নিঃসঙ্গতা এবং গ্রামবাসীদের অবজ্ঞা। গ্রামের লোকেরা তাকে অশুভ মনে করত। তাদের ধারণা ছিল হাসানের জন্মের সাথে সাথেই গ্রামের বরকত উড়ে গেছে। তিনি গ্রামের একদম শেষ প্রান্তে জঙ্গলের কিনার ঘেঁষে একটা ভাঙা কুঁড়েঘরে থাকতেন। শীতের রাতে যখন হিমেল হাওয়া বইত, তখন তার কুঁড়েঘর এমনভাবে কাঁপত যেন কোনো অসুস্থ শিশু কাঁদছে। হাসানের দিন শুরু হতো সূর্যোদয়ের আগে এবং শেষ হতো চাঁদ ওঠার পর। তিনি জঙ্গল থেকে ভারী কাঠ কেটে গ্রামের ধনী ও নির্মম জমিদার খালিদ বিন জাফরের গুদামে পৌঁছে দিতেন। খালিদ বিন জাফর ছিলেন সেই এলাকার সবচেয়ে নিষ্ঠুর ব্যক্তি, যার দাপটে গরিবরা কাঁপত। তিনি হাসানকে পশুর মতো খাটাতেন, কিন্তু মজুরি হিসেবে দিতেন পুরনো বাসি রুটি অথবা মাঝে মাঝে কয়েকটা ছোট মুদ্রা দিয়ে তাড়িয়ে দিতেন। হাসান তার ১৯ বছরের জীবনে কখনো পেট ভরে খাননি, কিন্তু তার অন্তরে ঈমানের সেই নূর ছিল যা বড় বড় বাদশাদের প্রাসাদেও থাকত না। তিনি প্রায়ই একাকিত্বে আকাশের দিকে তাকিয়ে বলতেন, হে পরওয়ারদিগার, তুমি আমাকে যে অবস্থায় রেখেছ তা আমি মেনে নিলাম, শুধু আমাকে কারো সামনে হাত পাতার অপমান থেকে রক্ষা করো। এক সন্ধ্যার কথা। রমজান মাস তখন কাছাকাছি এসে গিয়েছিল। জঙ্গলে নিস্তব্ধতা নেমে এসেছিল। হাসান এক পুরনো বটগাছের নিচে ক্লান্ত হয়ে বসেছিলেন। তার পরনে যে জামা ছিল, তাতে এত তালি লাগানো ছিল যে আসল কাপড় খুঁজে পাওয়া কঠিন। ৩ দিন ধরে কোনো কাজ পাননি। পেটে ক্ষুধার আগুন জ্বলছিল। তার পকেটে একটা ছোট কাপড়ের পুটলি ছিল। তিনি সেটা খুললেন। ভিতরে ছিল একটা শুকনো রুটির অর্ধেক টুকরো। রুটিটা এত শক্ত হয়ে গিয়েছিল যে চিবানো কঠিন। হাসান পাশের ঝর্ণা থেকে পানি নিয়ে রুটিটা ভিজিয়ে নিলেন, যাতে গলা দিয়ে নামে। যেই তিনি বিসমিল্লাহ বলে প্রথম লোকমা ভাঙলেন, ঝোপের পিছন থেকে এক অদ্ভুত শব্দ ভেসে এলো। এটা কোনো জানোয়ারের ডাক নয়, বরং যন্ত্রণায় ভরা এক গোঙানি। হাসান চমকে উঠলেন। তিনি উঠে ঝোপের দিকে এগিয়ে গেলেন। সেখানকার দৃশ্য দেখে তার হৃদয় গলে গেল। মাটিতে একটা সাদা কবুতর ছটফট করছিল, কিন্তু এটা সাধারণ কবুতর ছিল না। তার ডানা রূপার মতো ঝকঝক করছিল এবং ঘাড়ের কাছে নীল রঙের এক অদ্ভুত চিহ্ন ছিল। এক বিষধর সাপ তাকে দংশন করার চেষ্টা করেছিল, ফলে তার এক ডানা মারাত্মকভাবে আহত হয়ে রক্তাক্ত হয়ে গিয়েছিল। কবুতরটির চোখে অসহায়ত্ব ফুটে উঠেছিল। সে উড়ার চেষ্টা করছিল, কিন্তু যন্ত্রণায় ছটফট করে পড়ে যাচ্ছিল। হাসান নিজের ক্ষুধার কথা ভুলে গেলেন। তার মনে পড়ে গেল বাবার সেই কথা, বেটা হাসান, আল্লাহর মাখলুকের উপর রহম করো, আসমানওয়ালা তোমার ওপর রহম করবেন। তিনি তার ছেঁড়া পাগড়ি থেকে এক টুকরো ছিঁড়ে কবুতরের জখমে পট্টি বাঁধলেন। তারপর সেই শেষ রুটিটি, যা তার জীবনের একমাত্র সম্বল ছিল, হাতে গুঁড়ো করে কবুতরের ঠোঁটের কাছে নিয়ে গেলেন। নিয়ে ছোট্ট প্রাণী, হাসান আদর করে বললেন, তোর এটার বেশি দরকার। আমি তো ক্ষুধায় অভ্যস্ত, কিন্তু তুই নাজুক। হাসান নিজের অংশের খাবার কবুতরকে খাইয়ে দিলেন। কবুতর দানা খুঁটে খেল এবং হাসানের হাতের তালো থেকে পানি পান করল। হঠাৎ জঙ্গলের হাওয়া থেমে গেল। বাতাসে আদ আর গোলাপের সুবাস ছড়িয়ে পড়ল, এত তীব্র যে হাসানের মাথা ঘুরতে লাগল। দেখতে দেখতে সাদা কবুতরটা সোনালি ধোঁয়ায় রূপান্তরিত হয়ে গেল। ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে এক মানবী রূপ ধারণ করল। ধোঁয়া সরে গেলে হাসানের চোখ ছানা বড়া হয়ে গেল। তার সামনে দাঁড়িয়েছিল এক নারী। না, তিনি সাধারণ নারী নন, হুরের মতো সুন্দরী। তার রূপ এমন যে অন্ধকারেও হাসলে প্রদীপের দরকার পড়ত না। চোখ হরিণীর মতো বড় এবং হ্রদের মতো গভীর। সবুজ রাজকীয় পোশাক পরা, যার ওপর আসমানের তারার মতো বসানো ছিল। তিনি ছিলেন জিন জাতির শাহজাদি ফাতিমা নূর, জিনদের বাদশার কন্যা। হাসান ভয়ে পিছিয়ে গেলেন এবং নজর নিচু করলেন। বেয়াদবি মাফ করবেন, আপনি কে? ফাতিমা নূর স্বর্গীয় হাসি দিয়ে বললেন,
ভয় পেও না হে নেকবান্দা, আমি পুরিস্থানের শাহজাদি ফাতিমা নূর। আমি সখীদের থেকে পিছিয়ে এই জঙ্গলে পথ হারিয়ে ফেলেছিলাম। এক শয়তানি সাপ আমাকে ঘিরে ফেলেছিল। আমি আহত হয়ে পড়েছিলাম এবং আমার জাদুকরী রূপ সংকুচিত হয়ে কবুতরে পরিণত হয়েছিল। আমার আসল রূপ ফিরে পাওয়ার জন্য সত্যিকারের কুরবানির দরকার ছিল। ফাতিমা নূরের চোখে জল চিকচিক করে উঠল। তিনি আরও বললেন, মানুষ তো একে অপরের হক মেরে খায়, কিন্তু তুমি তোমার শেষ রুটিটি আমার মতো অজানা মাখলুকের উপর কুরবানি করে দিলে। তোমার এই নেকি আমাকে কিনে নিয়েছে হাসান। হাসান কাঁপতে কাঁপতে বললেন, আমি কোনো এহসান করিনি, এটা তো আমার ফরজ ছিল। ফাতিমা নূর হাওয়ায় হাত নাড়লেন। এক জিনের ওয়াদা রইল হাসান, যে হাত আমাকে খাবার খাইয়েছে সেই হাত আর কখনো খালি থাকবে না। আজ থেকে আমি তোমার হেফাজতকারিনী। পরদিন সকালে হাসান যখন ঘুম থেকে উঠলেন, মনে হলো স্বপ্ন দেখছেন। তার কুড়ে ঘরের বাইরে, যেখানে কাল পর্যন্ত কাঁকর আর পাথর ছিল, সেখানে এখন জাফরানের ফসল লহলহ করছে। জাফরানের সুবাসে পুরো এলাকা মৌ মৌ করছে। ঘরের ভিতরে মাটির পাত্রে সুস্বাদু খাবার আর তাজা ফল রাখা। হাসানের জীবন বদলে গেল, কিন্তু তিনি নিজের সত্তা বদলালেন না। এখনও সাদামাটা পোশাক পরতেন এবং নামাজ আদায় করতেন। পার্থক্য শুধু এটুকু যে এখন তিনি গ্রামের প্রতিটি গরিব, এতিম ও বিধবার ঘরে রাতের অন্ধকারে আনাজের দস্তা রেখে আসতেন। কিন্তু হিংসা মানুষের সবচেয়ে বড় শত্রু। জমিদার খালিদ বিন জাফরের কানে এ খবর পৌঁছে গেল। যিনি কাল পর্যন্ত হাসানকে পোকামাকড় মনে করতেন, আজ তার উন্নতি দেখে জ্বলে পুড়ে মরছেন। ওই দুড়ির কাঠুরিয়ার কাছে এত টাকা কোথায় থেকে এলো? খালিদ বিন জাফর গোফে তা দিতে দিতে ভাবলেন, নিশ্চয়ই সে কোনো গুপ্তধন লুট করেছে, যা আসলে আমার হওয়া উচিত ছিল। খালিদ বিন জাফর তার লাঠিয়ালদের নিয়ে হাসানের উপর নজরদারি শুরু করলেন। এক জ্যোৎস্নাময় হাতে তিনি হাসানের কুড়ে ঘরের জানালা দিয়ে উকি মারলেন। ভিতরের দৃশ্য দেখে তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। হাসান দস্তরখানে বসা, আর এক নুরানি ছায়া শূন্যে ভাসছে। জিন পুষে রেখেছে? খালিদ বিন জাফর বিড়বিড় করে বললেন। ভয়ের সাথে তার হৃদয়ে কালো লোভ জেগে উঠল। যদি এই জিন আমার কবজায় আসে, তাহলে আমি পুরো সালতানাতের বাদশা হয়ে যাব। খালিদ বিন জাফর সেই মুহূর্তে শহরের সবচেয়ে ভয়ঙ্কর কালো জাদুকর শাহরিয়ারের কাছে গেলেন। শাহরিয়ার শ্মশানে থাকতেন এবং জিনদের বন্দি করে গোলাম বানাতেন। খালিদ বিন জাফর সোনার মোহরের থলি তার পায়ে ছুঁড়ে দিয়ে বললেন, বাবা, আমার ওই জিনজাদি চাই যে কোনো মূল্যে। শাহরিয়ার তার লাল অঙ্গারের মতো চোখ খুলে ঘিনঘিনে হাসলেন। জিনজাদি? আর সেটাও এক মানুষের মহব্বতে বন্দী? তাকে ধরা খুব সহজ। মহব্বত জিনদের সবচেয়ে বড় দুর্বলতা। হাসান ও ফাতিমা নূর কুড়ে ঘরে কথা বলছিলেন। ফাতিমা নূর পরিস্থানের গল্প শোনাচ্ছিলেন। হঠাৎ কুড়ে ঘরের চারদিকে ভয়ানক শব্দ গম্ভীর হয়ে উঠল। ইয়া ইবলিস, হাজির হও! এটা শাহরিয়ারের কণ্ঠ। সে জানোয়ারের রক্ত ও ছাই দিয়ে চারদিকে গুন্ডি টেনে আগুন জ্বালিয়ে দিয়েছিল। এটা সুলেমানি আগুনের বেষ্টনী, যা কোনো জিন পার হতে পারে না। ফাতিমা নূর চিৎকার করে উঠলেন। তার মনে হল শরীর গলে যাচ্ছে। হাসান, আমাকে বাঁচাও, এটা কালো জাদু! ফাতিমা নূর অদৃশ্য খাঁচায় ছটফট করতে লাগলেন। তার শক্তি চলে যাচ্ছিল। খালিদ বিন জাফর ও শাহরিয়ার দরজা ভেঙে ভিতরে ঢুকলেন। হাসানকে জোরে লাথি মেরে দেয়ালে ছুঁড়ে ফেললেন। হাসানের মাথা ফেটে রক্ত ঝরতে লাগল। দেখ কাঠুরিয়া! খালিদ বিন জাফর অট্টহাসি হাসলেন। তোর প্রেমিকা এখন আমার দাসী হবে, আর তুই আজ এখানেই মরবি। শাহরিয়ার মন্ত্র পড়ছিলেন। ফাতিমা নূরের দম বন্ধ হয়ে আসছিল। তিনি ধোঁয়ায় রূপান্তরিত হয়ে শাহরিয়ারের কাছে রাখা বোতলের দিকে টেনে যাচ্ছিলেন। ফাতিমা নূর কাঁদতে কাঁদতে হাসানের দিকে তাকালেন। হাসান, আমার কাছে এসো না, তুমি পুড়ে যাবে। হাসান রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়েছিলেন। ফাতিমা নূরকে ছটপট করতে দেখে তার না নিজের অভাব মনে রইল, না যোগ্যতা, শুধু সেই ওয়াদা মনে রইল যা তিনি হৃদয় দিয়ে করেছিলেন। হাসান টলটলে তলে উঠে দাঁড়ালেন। তার চোখে অদ্ভুত উন্মাদনা। খালিদ বিন জাফর, তুই আমার জান নিয়ে নে, কিন্তু ওকে ছেড়ে দে। খালিদ বিন জাফর হাসলেন। তুই কি করতে পারবি বোকা? হাসান পাশে পড়ে থাকা কুড়াল তুলে নিলেন, কিন্তু শাহরিয়ার এক মুঠো ছাই ছুড়লেন।
হাসানের মনে হল লোহার শিকলে বাঁধা পড়েছেন, নড়তে পারছেন না। শাহরিয়ার হাসতে হাসতে বললেন, ব্যাস, আর একটা মন্ত্র আর শাহজাদি বোতলে বন্দি। ফাতিমা নূরের চিৎকার ধীর হয়ে আসছিল। তিনি প্রায় বোতলে ঢুকে গিয়েছিলেন। হাসানের অসহায়ত্ব সীমা ছাড়িয়ে গেল। তিনি আকাশের দিকে তাকালেন এবং বুক ফেটে কেঁদে উঠলেন, ইয়া আল্লাহ, যদি আমার মহব্বত সত্যি হয় তবে আজ আমাকে সাহায্য করো। তখনই গল্পে সেই মোড় এলো যা সবার তাকদীর বদলে দিল। হাসান, যাকে জাদুতে বেঁধে রাখা হয়েছিল, তার বুক থেকে হঠাৎ তীব্র নূর বেরিয়ে এলো। এই নূর তার কাপড়ের নিচে লুকানো এক তাবিজ থেকে আসছিল, যা তার মারহুমা মা ছোটবেলায় পরিয়ে দিয়েছিলেন। শাহরিয়ার মন্ত্র পড়তে পড়তে থেমে গেলেন। তার চোখ ছানা বড়া। এটা কিসের নূর? শাহরিয়ার কাঁপতে লাগলেন। হঠাৎ হাসানের শরীরে এমন শক্তি এলো যে জাদুর শিকল কাঁচের মতো ভেঙে চুরমার হয়ে গেল। হাসান এক ঝটকায় আগুনের বেষ্টনীর মধ্যে লাফ দিলেন। সেই আগুন যা যে কোনো মানুষকে ছাই করে দিত এবং যে কোনো জিনকে মেরে ফেলত। ফাতিমা নূর চিৎকার করলেন, না হাসান! খালিদ বিন জাফর খুশিতে চিৎকার করলেন, মরে গেল বোকাটা! কিন্তু হাসান পুড়লেন না। যেই তিনি আগুনের মাঝে পৌঁছলেন, আগুনের শিখাগুলো তার পায়ে এমন নুয়ে পড়ল যেন গোলাম বাদশাকে সালাম করছে। আগুন তাকে রাস্তা করে দিল। শাহরিয়ার, যিনি নিজের জাদুর ওপর গর্ব করছিলেন, থরথর করে কাঁপতে লাগলেন। তিনি চিৎকার করে খালিদ বিন জাফরকে বললেন, পালা পালা এখান থেকে! খালিদ বিন জাফর অবাক, কেন এ ছেলে পুড়ল না? শাহরিয়ার সত্য প্রকাশ করলেন, যা সেখানকার প্রতিটি আত্মাকে কাঁপিয়ে দিল। খালিদ বিন জাফর, এটা কোনো সাধারণ কাঠুরিয়া নয়। যে আগুন তাকে রাস্তা দিয়েছে সেটা জিন জাতির রাজকীয় আগুন। এই তাবিজ আর তার রক্ত বলছে যে সে সাধারণ আদমি নয়। তার রগে রাজকীয় জিনদের রক্ত বইছে। তার মা কোনো মানুষ ছিলেন না, তিনি ছিলেন এক বিদ্রোহী জিনজাদি, যিনি ক্ষমতা লুকিয়ে মানুষের মাঝে আশ্রয় নিয়েছিলেন। হাসান হলো মানুষ আর জিনের সেই দুর্লভ মিলন, যার কথা পুরনো কিতাবে কিয়ামতের নিশানি হিসাবে আছে। ফাতিমা নূর, যিনি হাসানকে শুধু নেক ইনসান ভেবেছিলেন, স্তম্ভিত হয়ে গেলেন। তিনি বুঝলেন কেন হাসানের প্রতি এত তীব্র আকর্ষণ। এটা রক্তের টান। হাসান তার আকা, তার প্রভু ছিলেন, আর তিনি জানতেনও না। হাসান আগুনের মাঝে দাঁড়িয়েছিলেন। তার চোখ, যা সব সময় নিচু থাকত, এখন অঙ্গারের মতো লাল। কাঁধ চওড়া হয়ে গিয়েছিল। ছায়া মাটিতে মানুষের নয়, বিশাল দানবের মতো পড়ছিল। হাসান এক পা শাহরিয়ারের দিকে বাড়ালেন। কণ্ঠে আর কাঠুরিয়ার নরম সুর নেই, মেঘের গর্জন। তুমি আমার নীরবতাকে দুর্বলতা ভেবেছিলে, এখন আমার ক্রোধের মোকাবিলা করো। জঙ্গলে নিস্তব্ধতা চিরে হাসানের কণ্ঠ প্রতিধ্বনিত হল। তিনি আর ভয়ে কুঁকড়ে থাকা এতিম কাঠুরিয়া নন, বরং তুফান, যাকে বছরের পর বছর শিকলে বাঁধা ছিল। শাহরিয়ার যান বাঁচাতে ঝুলি থেকে মুঠো ভর্তি কালো ডাল বের করে ছুড়লেন। এটা মৃত্যুর পয়গাম ছিল। কিন্তু ডালগুলো হাসানের কাছে পৌঁছতেই হাওয়ায় পুড়ে ছাই হয়ে গেল। হাসান হাত তুললেন। জঙ্গলের শুকনো পাতা ঘূর্ণিঝড়ের রূপ নিল। তুমি আমার মায়ের স্মৃতিকে আমার গলায় তাবিজে বন্দী করে রেখেছিলে না? আজ সেই স্মৃতি তোমার ধ্বংসের কারণ হবে। হাসান হাওয়ায় মুষ্টিবদ্ধ করলেন। শাহরিয়ারের দম বন্ধ হতে লাগল। তিনি শূন্যে উঠে গেলেন এবং অদৃশ্য চর খেয়ে দূরে ছিটকে পড়লেন। তার জাদু ভেঙে গেল। তিনি পাগলের মতো চিৎকার করতে করতে জঙ্গলে পালালেন। তার কালো জাদু হাসানের রক্তের সত্যের সামনে হার মেনেছিল। এখন পালা খালিদ বিন জাফরের, যিনি কাল পর্যন্ত দৌলত ও শক্তির দম্ভ করতেন, এখন ভেজা মাটির মতো কাঁপছেন। হাসান ধীরে ধীরে তার কাছে গেলেন। খালিদ বিন জাফর হামাগুড়ি দিতে লাগলেন। আমাকে মাফ করে দাও হাসান, আমি প্ররোচনায় পড়ে গিয়েছিলাম। আমি তোমাকে আমার অর্ধেক সম্পত্তি দিয়ে দেব। হাসান তাকে ঘৃণা নয়, করুণার সাথে দেখলেন। তার চোখের লাল রং ধীরে কমে আসছিল। খালিদ বিন জাফর, দৌলত মানুষকে ধনী করে না, বিবেক করে। তুমি আজও ফকির। হাসান তাকে মারলেন না, শুধু বললেন, যাও, আমি তোমাকে মাফ করলাম। কারণ যদি আমিও বদলানি, তাহলে আমাতে আর তোমাতে কি তফাৎ থাকবে? কিন্তু মনে রেখো, আজকের পর তুমি আর কথা বলতে পারবে না, যাতে তোমার জাবান আর কোনো নিরপরাধের ওপর বিষ উগলাতে না পারে। খালিদ বিন জাফর জান নিয়ে পালালেন, কিন্তু তার কণ্ঠ চিরদিনের জন্য কেড়ে নেওয়া হয়েছিল। তিনি এখন শুধু হাবেলির দেয়ালের সাথে ইশারায় কথা বলতে পারতেন। এটাই তার সাজা। এদিকে ফাতিমা নূর মাটিতে বসেছিলেন। তার চোখে হাসানের প্রতি মহব্বতের সাথে ভয় ও সম্মান মিশে গিয়েছিল। হাসান তার কাছে গেলেন এবং হাঁটু গেড়ে বসলেন।
নিজের হাতে তার মুখের ধুলো পরিষ্কার করে দিলেন। ফাতিমা নূর নরম সুরে বললেন, তুমি কি আমাকে ভয় পাচ্ছ? হাসান তার হাত শক্ত করে ধরলেন। না ফাতিমা নূর, আমি ভয় পাচ্ছি না, আমি অবাক হচ্ছে। তোমার রগের রাজকীয় বংশের রক্ত আছে, সেটা আমাদের জিনদের জন্যেও শক্তিশালী। তুমি মানুষ ও জিনের মাঝের সেতু, যাকে প্রকৃতি বিশেষ উদ্দেশ্যে বানিয়েছে। দুজনের চোখাচোখি হল, সব কিছু শান্ত, কিন্তু এ শান্তি তুফানের আগের স্তব্ধতা। হঠাৎ আকাশের রং বদলাতে লাগল, চাঁদ লুকিয়ে গেল, জঙ্গলে গাঢ় ইয়াল ছেয়ে গেল, মেঘের গর্জনে পাহাড় কাঁপল, হাওয়ায় ভারী আওয়াজ প্রতিধ্বনিত হল। কার এত স্পর্ধা যে পরিস্থানের নিয়ম ভাঙল? ফাতিমা নূরের মুখ ফ্যাকাশে, তিনি হাসানের হাত শক্ত করে ধরলেন। আমার আব্বাজান সুলতানি জিন্নাত এসে গিয়েছেন। আসমান থেকে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী নামল এবং 10 ফুট উচ্চতার প্রভাবশালী বাদশার রূপ নিল। চোখ জ্বলন্ত কয়লার মতো, হাতে বিজলির তলোয়ার, পেছনে জিনদের ফৌজ। বাদশাহ ফাতিমা নূরকে মানুষের সাথে হাত ধরা দেখে রাগ সপ্তম আকাশে। হাসানের উপর নজর পড়তেই মিশ্র রক্তের পরিচয় পেলেন। আমাদের পবিত্র বংশে মানুষের ভেজাল, এ অস্তিত্ব বেঁচে থাকার যোগ্য নয়। বাদশাহ তলোয়ার তুললেন। ফাতিমা নূর সরেন না, তিনি হাসানের সামনে ঢাল হয়ে দাঁড়ালেন। না বাজান, যদি আপনি একে মারেন তবে আগে আপনার মেয়েকে শেষ করতে হবে। বাদশাহ অবাক, তার মেয়ে এক সাধারণ মানুষের জন্য বিদ্রোহ করছে। সরে যাও ফাতিমা নূর, জিন ও মানুষের মিলন প্রকৃতির বিরুদ্ধে। তোমার মা এই ভুল করেছিলেন, দেখো তার পরিণাম কি হয়েছিল। এ ছেলে ধ্বংস ডেকে আনবে। বাদশাহ নীল আগুনের গোলক ছুড়লেন। ফাতিমা নূর আটকানোর চেষ্টা করলেন, কিন্তু দুর্বল হয়ে পড়লেন। আগুন হাসানের বুকের দিকে ধেয়ে এলো। হাসান পালালেন না, চোখ বন্ধ করে রবকে স্মরণ করলেন। 2 হাত বাড়ালেন, আঘাত নয়, আলিঙ্গনের জন্য। ধামাকা হল, কিন্তু ধ্বংসের নয়। ধোঁয়া কাটলে বাদশাহ ও তার ফৌজ স্তব্ধ। আগুন হাসানকে স্পর্শ করে গোলাপের পাপড়িতে রূপান্তরিত হয়েছিল। হাসান অক্ষত দাঁড়িয়ে, মুখে নুরানি হাসি। হাসান চোখ খুলে বাদশার দিকে তাকালেন। হে বাদশাহ, আপনি আগুন দিয়ে তৈরি, তাই পোড়াতে জানেন। আমি মাটি দিয়ে তৈরি, তাই সহ্য করতে ও জন্মাতে জানি। আমার মা মহব্বত করেছিলেন, কোনো গুনাহ নয়, আর মহব্বত আগুনে পড়ে না। বাদশার হাত থেকে তলোয়ার খসে পড়ল। হাসানের চোখে তিনি তার হারানো বোনকে দেখলেন। একই মাসুমিয়ত, জেদ ও সততা। রাগ গলতে লাগল, কিন্তু অহংকার বাকি। তোমার মধ্যে জিনদের রক্ত আছে, পরিস্থানে চলো, তোমাকে শাহজাদা বানাবো। অমর হবে, কিন্তু মানবিক স্বভাব ও দুনিয়া ছাড়তে হবে। এটা প্রলোভন, অমরত্ব, বাদশাহী, ক্ষমতা। হাসান ফাতিমা নূরের দিকে তাকালেন, তারপর ভাঙা ঘর ও গ্রামের দিকে, যা তাকে সবসময় তাড়িয়ে দিয়েছে। হাসান হেসে বললেন, বাদশাহ সালামত। এক পাখি সোনার খাঁচায় বাদশাহ হওয়ার চেয়ে খোলা আসমানে ফকির হয়ে ওরা পছন্দ করে। আমার কাছে মৃত্যু ও মাটিই প্রিয়। আমি মানুষ, মানুষ হয়েই মরতে চাই। এই জবাবে বাদশার হৃদয় কেঁপে উঠল। তিনি ক্ষমতার জন্য আপনজনের রক্ত ঝরতে দেখেছেন, কিন্তু আজ একজন রাজমুকুট প্রত্যাখ্যান করছে শুধু মাটির জন্য। বাদশাহ দীর্ঘশ্বাস ফেললেন। ফাতিমা নূরের দিকে তাকালেন। যদি তুমি এর সাথে থাকতে চাও তবে এক দাম দিতে হবে। ফাতিমা নূর চোখের পলক না ফেলে বললেন, সব দাম মঞ্জুর। বাদশাহ বললেন, তোমাকে জিন জাতের বরস, জাদুকরি ক্ষমতা ও অমরত্ব ত্যাগ করতে হবে। সাধারণ মানুষ হবে, অসুস্থ হবে, বুড়ি হবে, একদিন মরবে। মঞ্জুর? ফাতিমা নূর হাসতে হাসতে হাসানের হাত ধরলেন। যে জীবনে হাসান নেই সেটা কিয়ামত পর্যন্ত সাজা। এর সাথে এক মুহূর্ত আমার কাছে সারা জীবনের মতো। আমার মানবিক মৃত্যু মঞ্জুর। বাদশাহ মেয়ের মাথায় হাত রাখলেন। চোখের জল মাটিতে পড়তেই মুক্তি এলো। যাও, আজ থেকে তোমরা দুজনেই আজাদ। মোহব্বত জিতল, আমার অহংকার হারল। বাদশাহ ও তার ফৌজ হাওয়ায় মিলিয়ে গেলেন। পরদিন সকালে গ্রামবাসীরা দেখল হাসানের কুঁড়েঘর বদলে গেছে। কোনো প্রাসাদ নয়, চমৎকার সাধারণ ঘর, চারদিকে ফুলের বাগান। হাসান ও ফাতিমা নূর সাধারণ স্বামী স্ত্রীর মতো জীবন কাটালেন। ফাতিমা নূর আর জাদু করতে পারতেন না, কিন্তু তার উপস্থিতি হাসানের জীবনে জান্নাত ছিল। গ্রামের লোকেরা, যারা একসময় পাথর মারত, এখন রোগ সমস্যা নিয়ে আসত। হাসান ওষুধ দিতেন, ফাতিমা নূর দোয়া। অদ্ভুত ব্যাপার,
তাদের দোয়ায় তখনও জিনদের মতো আসর ছিল। বলা হয় বহু বছর পর দুজনের ইন্তেকাল হলে সেই বাগানে একই কবরে দাফন করা হলো। আজও গ্রামের মুরব্বীরা কসম খেয়ে বলেন, প্রতি জুম্মার রাতে কবরে দুটি সাদা কবুতর আসে। একজনের ডানা রূপার মতো চকচক করে, অন্যজন হেফাজত করার জন্য পাশে বসে থাকে। কবর আজও সুবাস ছড়ায়। এ কথা সাক্ষ্য দেয় যে জাদু শুধু মায়া, আসল কারিশমা পবিত্র মহব্বত। এরকম আরও শিক্ষণীয় গল্প শুনতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। ইনশাআল্লাহ আরও সুন্দর ইসলামিক গল্প নিয়ে আসব। দোয়া করবেন। দেখা হবে পরের ভিডিওতে। আমাদের পাশে থাকুন। একটা গুরুত্বপূর্ণ মেসেজ, আমরা মুসলিম হিসেবে 5 ওয়াক্ত নামাজ ফরজ। 5 ওয়াক্ত নামাজ আদায় করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।